লক্ষ্য ২৬ পশ্চিম বর্ধমানের সব আসন জিততে বার্তা আইএনটিটিইউসির রাজ্য সভাপতির। দুর্গাপুর বার্তা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফে শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে মুখ্য অতিথি হিসেবে সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সংগঠনের জেলা সভাপতি তথা আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ছাড়াও তৃণমূল এবং তৃণমূলের সব শাখা সংগঠনের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে শ্রমিক সমাবেশের উদ্বোধন করেন উপস্থিতি অতিথিরা। এদিনের শ্রমিক সমাবেশে শ্রমিক স্বার্থ নিয়ে আলোচনা হয়। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ভূমিকা তুলে ধরেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্য নেতারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সুকৌশলে দিল্লি ভোটের রেজাল্ট প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেন, এখন পর্যন্ত যে প্রবণতা এসেছে তা ইঙ্গিত দিচ্ছে যে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। তবে ভোটার তালিকায় অনিয়ম সম্পর্কে সংসদে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং যে বাস্তবসম্মত বক্তব্য দিয়েছেন তা নিয়ে সকলের ভাবা উচিত। আশা করি আপ নেতৃত্ব অবশ্যই তাদের দলের হারের কারণ পর্যালোচনা করবে। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করে তাদের মতামত জানাবে। তিনি বলেন, আইএনটিটিইউসি এমন কোনো সংগঠন নয় যা কেবল নির্বাচনের আগে সক্রিয় হয়ে ওঠে। এই সংগঠনটি সারা বছর ধরে শ্রমিক স্বার্থের জন্য লড়াই করে। ২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের সরকার গড়তে এই পশ্চিম বর্ধমান জেলার সবটি আসন জিততে আইএনটিটিইউসি একটা বড় ভূমিকা অবশ্যই নেবে। তার জন্য সবাইকে এখন থেকেই লড়াইয়ে নামতে হবে। তিনি বলেন, কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা অংশগ্রহণ করেছেন। বাংলার শিল্প ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে তারা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তা প্রমাণ করে যে 11 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্পায়নকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাবতে অবাক লাগে আমুলের মতো গুজরাটের একটি কোম্পানিও বাংলায় দেশের বৃহত্তম দই তৈরির কারখানা স্থাপন করতে চায়।